गुड मर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल इक्काज मम वर्ल्ड। आज की 18 तारीख, 18 एप्रिल। যদিও বা আমাদের 16 তারিখ যাওয়ার কথা ছিল, গোবিন্দর কিছু কাজ ছিল বলে আমরা পোস্টপন করেছি যাওয়াটা। সো চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। তো কি টাইমিং দেখো, জাস্ট এলাম বাস স্ট্যান্ডে আর বাস চলে এসছে। খুব হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে। চলো, বাসটা ছেড়ে কাঁচরাপাড়া 22 নম্বর বাস স্ট্যান্ড থেকে ভোরবেলা 6টার সময় এবং দীঘা ঢোকায় এই বাসটা ওই বেলা 12টা নাগাদ। দেখো আমরা বাসে উঠে পড়েছি এবং জায়গা মতো সিট নাম্বার মতন বসেও পড়েছি। তো সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল এবং এসি ছিল বাসটা এর আগেও আমি অনেকবার ট্রাভেল করেছি, কিন্তু বাট তখন আমি ব্লগ করতাম না। এই তো আমরা যাচ্ছি, আমাদের যেতে যেতে আমি কিছু ক্লিপ নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই আস্তে আস্তে আমরা দীঘার পথে পাড়িয়ে দিলাম। হ্যাঁ, ইক্কাও ভয়েস ওভার দিচ্ছিল। সো নেমে পড়েছি আমরা বাস থেকে। মারাত্মক গরম, মারাত্মক। চলো 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 উঠো উঠো, ক্যামেরার পিছনে দাগ লাগলো কি করে। হোটেলে আমরা পৌঁছে গেছি, চেক ইনও করে গেছি, ফ্রেশও হয়ে গেছি, ইক্কাকে খাইয়ে দিয়েছি, রেডিও হয়ে গেছি। এবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে। এখানে এতটাই গরম যে ভাল লাগছিল না। তাও এসি রুম নেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই কোনো সুসর হচ্ছে না আর কি। তো চলো লাঞ্চ করি। এই মেয়েটা ভোর 4:30টার সময় উঠেছে যখন আমি উঠেছি। তারপর এখনো ঘুম নেই। তুই ঘুমাবি না? হ্যাঁ, তুই ঘুমাবি না? আগে বল তুই ঘুমাবি, হ্যাঁ আর না? তুমি ফোনটা দেখছো কি করতে? তুমি রাখো ফোনটা, না হলে ও ঘুমায়। না না নয়, হ্যাঁ হ্যাঁ। ওরকম করছিস কেন ফোনের ভেতর? ফোন দেখবি না, চোখ খারাপ হয়ে যাবে। কিরে, কোনো পাত্তা দিচ্ছে আমাকে? দেখো কিরে, ঘুমা ঘুমা ঘুমা। না না নয়, হ্যাঁ হ্যাঁ। তো লাঞ্চ করে এসে একটু শুয়েছিলাম। সবে তো না বলতে শিখেছি। শোয়ার অবস্থা তো তোমরা দেখতেই পেলে। এই তো একটু বেরিয়েছিলাম। তোমরা আমার ভয়েস ওভারের ক্ষেত্রেও একটু এটা ওটা আওয়াজ পাবে, কারণ সারাক্ষণই ইক্কা আমার সাথে থাকে। আর আমি যখন কাজ করতে বসি তখনও ইক্কা আমার পাশেই থাকে, কারণ আমাদের বাড়িতে তো আর কেউ নেই ওকে দেখার মতন। তো এই তো আমরা বিচের ধার দিয়ে একটুখানি হাঁটছিলাম দুজনে মিলে। অনেক দিন, অনেক বছর পর দীঘা গেছিলাম তো, বাট জানি না কেন দীঘাটা আমার ঠিক সে আগের মতন লাগেনি। তারপর আমরা একটুখানি হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে এসে বসলাম, একটু দুজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এই তো, আর সত্যি কথা বলতে ভালোও লাগছিল না, এত গরম লাগছিল, এত গরম ছিল ওখানে যে বিশ্বাস করো রুম থেকে বেরোতেই আমার ভালো লাগেনি। এর পরের ভ্লগে তোমরা দেখতে পাবে যে আমি রীতিমতো অসুস্থ হয়ে গেছি গরমে। তার জন্য ভ্লগটা অনেক দিন বাদেও আপলোড করেছি। আমি ভাবছিলাম ব্লগটা আপলোড করবো কি করবো না, ঠিক বুঝতে পারছিলাম না। তাহলে ভাবলাম না, ক্লিপগুলো যখন ছোট ছোট আছে হজবড় ল করে একটু করেই দিই। তো এই তো আমি ইক্কাওটা কিনে নিয়েছে, মানে নিয়ে নিয়েছে ওনার হাত থেকে। তো আলটিমেট আমাকে তো টাকা দিতেই হলো। বাচ্চা থাকলে এগুলো একটু আধটু হয়, আর কি করা যাবে। তো এই তো এই সব করে ভাল লাগছিল না আমাদের। আমরা না ওখান থেকে উঠে রুমে চলে এসেছি। রুমে এসে অ্যাকচুয়ালি আমরা গেছিলামই একটু রিল্যাক্স করার জন্য, বাট এতটা গরম আমি বুঝতেই পারিনি যে এতটা গরম পাবো দীঘাতে গিয়ে। অসম্ভব গরম, মানে সকালের দিকে তো বেরোতেই পারিনি।
তারপর তোমাদের দাদাকে বললাম চলো একটু পাপড়ি চাট খাই, খেয়ে তারপরে রুমে চলে যাব। তো তোমাদের দাদা বললো আচ্ছা ঠিক আছে বেশ খাও। তো এই দেখো কাকু ওখানে সুন্দর করে পাপড়ি চাট বানাচ্ছে, তারপর খেয়ে দিয়ে আমরা রুমে চলে গেছি।